হ্যালো ভিউয়ার্স, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমি এখন কথা বলতে চলেছি বহু অপেক্ষাকৃত সানি সংস্কারী কি তুলসী কুমারী এই মুভিটা নিয়ে। এটা আজকে আমি ফার্স্ট শো দেখলাম। তো মুভিটা আমার কেমন লেগেছে সেটা বলার আগে আমি বলবো, যেহেতু এটা ধর্মা প্রোডাকশনের একটি মুভি, সেহেতু আশা করা হয়েছিল যে প্রচুর প্রচার হবে, বাট এটার প্রচার খুব বেশি দেখা যায়নি। মুভিটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, বিকজ আমার বরুণ ধাওয়ানকেও ভালো লাগে এবং রোহিত সার্ফকেও খুব ভালো লাগে। দুজনাকেই খুব গুড লুকিং, খুব হ্যান্ডসাম, যার কারণে মেয়েরা এই মুভিটা তো ডেফিনেটলি দেখতে যাবেই। কিন্তু এই মুভিটার মধ্যে যে স্টোরিটা দেখানো হয়েছে, স্টোরিটা বেসটা খুব বেশি ভালো নয়, বাট ওভারঅল এটা একটি অ্যাভারেজ মুভি। আপনাদের সময় থাকলে অবশ্যই আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে অবশ্যই, বা হাজব্যান্ড ওয়াইফ হলে এই মুভিটা দেখতে যেতে পারেন, এটা ভালো। বাট এই মুভিটার হাইপ ঠিক ততটা হাই হতে পারেনি কান্তারা চ্যাপ্টার 1-এর কাছে, কারণ হলেতে অনেক লোক থাকলেও সবাই আলাদা আলাদা ভাগ হয়ে গেল এবং এই মুভিটার জন্য খুবই অল্প কতগুলি মানুষ মাত্র ঢুকলো অন্যান্য স্ক্রিন টাইমে। আর ওই দিকে কান্তারা দেখতে প্রচুর মানুষ, ক্রেজ তো আলাদাই কান্তারার। তো এই মুভিটা সেই জায়গায় কান্তারার সাথে টক্কর দিতে পারেনি। তো এখানে আপনাদের সাথে একটু মুভিটার গল্পটা শেয়ার করি। এখানে দুজন কাপলকে দেখানো হয়েছে যারা একে অপরকে ভালোবাসত। তো তাদের ব্যাকগ্রাউন্ড আলাদা হওয়ার কারণে, বা তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা হওয়ার কারণে তারা আলাদা হয়ে যায়, এবং যেই দুজন একে অপরের এক্স, তারা দুজন মিলে যায় তাদের এক্সদের বিয়ে ভাঙাতে। তো এখানে আলটিমেটলি লাস্টে তাদের মধ্যে যে একটা রিলেশন তৈরি হয়ে যায় এবং তারা কি ফিরে আসবে, এই থেকে বেশি যদি আপনাদের জানতে হয় আমি বলবো নিকটবর্তী সিনেমা হলে যান, সানি সংস্কারী কি তুলসী কুমারী মুভিটা দেখুন। এখানে আমরা বুঝতে পারছি সানি সংস্কারী কি তুলসী কুমারী, এই নামের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে কে কার কাপল হতে চলেছে অ্যাট দ্য লাস্ট। তো ওই লাস্টটা খুব ভালো লাগবে আপনাদের, আশা করছি। তো মুভিটার খারাপ দিক ভালো দিক নিয়ে যদি প্রথমেই বলতে যাই, প্রথমে বলবো মুভিটার ভালো দিক নিয়ে। মুভিতে প্রত্যেকের পারফরমেন্স অসাধারণ। এখানে রোহিত, সানিয়া, জাহ্নবী, বরুণ, এবং এখানে যে কমেডিটা ক্রিয়েট করা হয়েছে সেটা সত্যি অসাধারণ তারা করেছে। প্রত্যেকের পারফরমেন্স, প্রত্যেকের স্ক্রিন টাইম খুব ভালো। এখানে ডায়লগ ডেলিভারিগুলো খুব ভালোভাবে তারা করেছে। এখানে বাহুবলীর যে সিনটা দেখানো হয়েছে সেটাও খুব ভালো লাগছে দেখতে। এখানে কমেডি সিন, মানে যে ওয়েডিং প্ল্যানার আছে তাকেও খুব ভালো লাগছে, কারণ তার এখানে একটা বড় রোল আছে। আদারওয়াইজ ক্যারেক্টারগুলো খুব ভালো নিজেদের অ্যাক্টিংটাকে করেছে, যার কারণে ওভারঅল মুভিটা খুব ভালো লাগছে দেখতে। এটা যেহেতু একটা ধর্মা প্রোডাকশনের মুভি, সেহেতু এখানে করণ জোহরের একটা এন্ট্রি দেখা গেছে, এবং তার যে একটা কমেন্ডেবল এবং কমেডি একটা এন্ট্রি দেখা গেছে, সেটা সত্যি অসাধারণ লাগছে জিনিসটার মধ্যে। এবং এখানে ভিএফএক্স, এখানে বাজেট খুব ভালো দিয়েছে, যার কারণে মুভিটা আরও বেশি শার্প এবং ব্রাইটেড হয়েছে। আর নেগেটিভ দিক নিয়ে যদি বলতে যাই, প্রথমে আমি বলবো যে এই ছবিটার স্টোরিটা খুব বেশি ভালো নয়। এখানে আমরা বদরা কি দুলহানিয়া, ওই মুভিটার একটা স্টোরি যেটা দেখানো হয়েছে লাস্ট মেসেজ, সেটার মতনই আমরা একটু খানিকটা দেখতে পেয়েছি। সেই একই কেস, একই লাভ স্টোরি। তো যার কারণে মুভিটা একটু বোরিং। 2 ঘন্টা 20 মিনিটের মুভি, বাট একটু বোরিং তো লাগবেই আপনাদের। এখানে ব্যাক টু ব্যাক এত বেশি গান অ্যাডেড করা হয়েছে, গানগুলো কিন্তু ভালো করেছে, দারুণ করেছে নিঃসন্দেহে, কিন্তু গানগুলো অতিরিক্ত গান অ্যাডেড করার কারণে মুভিটা কোথায় যেন গিয়ে হারিয়ে গেছে। 2 ঘন্টার মুভির মধ্যে প্রায় 1 ঘন্টা মানে গানেতেই চলে গেছে, এরকম একটা সিন দেখানো হয়েছে। পার্সোনালি মুভিটা আমার অ্যাভারেজ লেগেছে। আপনাদের, যদি আপনারা দেখে থাকেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।